A few inches later. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। সম্পাসানু ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। তো গুড মর্নিং সকল বন্ধুদেরকে। আর আজকে তো তোমাদেরকে কালকের একটা ব্লগ দিয়েছিলাম, তো হাফটা ব্লগ দিয়েছি, তো হাফটা রয়েছে, তার জন্য তোমাদেরকে পুরোটা একদম কমপ্লিট করে দিচ্ছি আর কি। পুরোটা কমপ্লিট আজকেও হবে না, কিছুটা আর কি। তো আজকে এই ব্লগে কি রয়েছে, আজকে রয়েছে যে ব্লগে, এখানে রয়েছে মায়াপুরের জগন্নাথ মন্দিরের দর্শন, আর রয়েছে গুপ্ত বৃন্দাবন। তো গুপ্ত বৃন্দাবনে ওখানে তো ক্যামেরা হয় না, তো আমরা কিভাবে ক্যামেরা করলাম আর কি গুপ্ত বৃন্দাবনের ওখানটাতে যারা যাওনি তারা নিশ্চয়ই এখানে দর্শন ঠিক পেয়ে যাবে, কেউ স্কিপ করে না। সত্যি খুব ভালো হচ্ছে। চলো জগন্নাথ মন্দিরে তো ঢুকে গেলাম, এবারে চলো বাকিটা দেখতে থাকো। তো জগন্নাথ মন্দিরে এখানে দেখো একটা খুব মধুরময় দৃশ্য, যেটা তোমরাও দেখলে চমকে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে বিদেশিদের, তো বিদেশি ইউরোপীয় মানুষদের, তো এখানে তাদের একটা মানে একটা মধুর একটা একটা কীর্তন বসেছে, তো কি ভালো লাগছে। তো তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো, আর দেখতে থাকো। আর কি বলবো বলো তো, আমাদের এগুলো দেখেই হয়তো বেশি গর্ব হয় যে ইউরোপের মানুষ এসে আমাদের এখানে তো এত সুন্দর সব কিছুটা মানে আমরাও পাচ্ছি না তাদের মতো করে। তো দেখতে থাকো। তো তোমাদেরকে তো আগের কথা কিছু বলা হয়নি। হ্যাঁ, আমরা অনেক ভোরেই বেরিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পরিক্রমা যাচ্ছে, এই পরিক্রমার পরেই আমরাও বেরিয়েছি একই সাথে। তো আমরা পরিক্রমার সাথে যাচ্ছি না, কারণ অনেক দূর আজকের পরিক্রমাটা হবে, তার জন্য আমরা যেতে পারছি না। আর পরিক্রমাতে পায়ে হেঁটেই যেতে হচ্ছে, আর যে যার গাড়িতেও যাচ্ছে। তো বেকার পায়ে হেঁটে পরিক্রমা করলেই বেশি ভালো লাগে। তো আমরা আর যাচ্ছি না, আমরা একটু নগরদ্বীপের দিকে যাচ্ছি। আছি তো আমরা এখন মায়াপুরে, যেহেতু তার জন্য আমরা নগরদ্বীপের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ পুরো একটা পরিক্রমা, কত সুন্দর একটা, আর কত দূর লাইন। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, কারণ ওদেরকে আগে ছেড়ে দিলাম, আর এগুলো দেখার জন্য কিছুটা আমরা দাঁড়িয়ে পড়েছি। ওরা যাওয়ার পরে আমরা যাব। চলো দেখতে থাকো। তো চলো এবার আমরা লঞ্চের দিকে চলে এলাম, কারণ পরিক্রমা যাত্রীরা সব নৌকোতে যাচ্ছে, তো ওখানে ভাবলাম প্রচণ্ড ভিড় হবে, তার জন্য আমরা লঞ্চের দিকে চলে এলাম। আর দেখতে পাচ্ছ এখানে একজন আমাকে সাহায্য চাইছিল, তো আমি কিছুটা যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছি। তো আর তোমরাও কিন্তু এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, কারণ কাউকে যদি দেখো, আমাদের যদি সাহায্যের হাত একবার বাড়িয়ে দেই না, তাদের অনেকটা উপকৃত হবে। তো আর চলো এবার লঞ্চে তো উঠে পড়লাম, এবারে কি আনন্দ নাই হচ্ছে আমাদের এখানে। তো মায়াপুর থেকে নগরদ্বীপ যেতে কিন্তু এই গঙ্গা নদী পার হতে হয়, আর এই গঙ্গা নদী নাকি 3টা নদীতে তো প্রবাহিত হচ্ছে, তার জন্য আজকে দেখার প্রচুর উৎসুক। কিন্তু ভালো করে আমি অনেক লক্ষ্য করলাম, কিন্তু আজও আমি ঠিক বুঝতে পারলাম না। ভালো লাগছে। আর দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। আরেকটা কথা তোমাদের সাথে বলাই হয় না, কিন্তু আমি অনেকটাই যাচ্ছি। এখানে কিন্তু অনেকজন আমাদের এখানে এসেছে, আমাদের গ্রাম থেকে অনেকটাই এসেছে। তো ওরা যারা হাঁটছে তারা হাঁটতে পারছে, তারা হাঁটছে, আর আমাদের কিছুজন রয়েছে। তো আমরা তো ওনাদেরও ইচ্ছে ছিল যে ওনাদের মানে যেতে হচ্ছে পরিক্রমা করার, কিন্তু আমাদের জন্য আর হলো না। আর ওর যে ফ্যামিলিতে রয়েছে, তো সেই মামাটার মেয়েও না হাঁটতে পারে না ঠিকঠাক, তার জন্য আমরা সবাই যাব গাড়িতে। তো ওরা অনেক দূর যাবে, আমরা নগরদ্বীপের পাশাপাশি মন্দিরগুলোই আজকে দর্শন করতে যাব। তো দেখতে পাচ্ছ ওরা ওদের নৌকোও ছেড়ে দিয়েছে, কি ভালো লাগছে না, কত সুন্দর। আর পুরো একদম নৌকা ভর্তি ভর্তি সব লোক। তো দেখতে পাচ্ছ এখান থেকেও ইস্কন মন্দির দেখা যাচ্ছে।
আমার যে কি ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না, এমন একটা মানে মানে বলে বোঝানোর মতো প্রকাশ পাচ্ছি না। তো নেমে গেলাম আর লঞ্চের এখানে আমরা তাড়াতাড়ি করে, আর তারপরে একটু দেখিয়ে দিলাম। এবার চলো আমরা যাই ওপর দিকে, নগরদ্বীপ যাওয়ার দিকে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারপরে এসেই আমরা একটা টোটো ভাড়া করেছিলাম, বলেছিলাম তোমাদেরকে যে একটা টোটো ভাড়া করেছি। তো এই যে টোটো, তো এই টোটোয় করে এবারে আমরা যাব। তো টোটোর সাথে কন্ট্যাক্ট হয়েছে যে 5টা মন্দির, বড় বড় 5টা মন্দির আমাদেরকে দেখাবে। তো টোটো দাদাভাইটা অনেকখানি ভালো, কারণ আমাদের 5টার জায়গায় আমাদেরকে 6টা মন্দির ভালো মতো দেখিয়েছে। তো একটু দাদাভাই বলেছিল যে একটু যেই মন্দিরে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি করে ফিরে আসবে, কারণ ওনার তো ভাড়াতে রিজার্ভ গাড়ি ভাবে, তার জন্য বলেছিল যে তাড়াতাড়ি একটু ফিরে আসার জন্য। তো দেখছি, আর চলো এবার যাব কোথায় বলো তো? হ্যাঁ, যারা এসেছো তারা ঠিকই ধরেছো, এটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চলো এবারে গুপ্ত বৃন্দাবনে দেখার জন্য কি কি রয়েছে গুপ্ত বৃন্দাবনে, এটা আমার খুব অনেকক্ষণ থেকে তো দেখতে পাচ্ছ এখানে গুপ্ত বৃন্দাবন দর্শন করুন। আর এখানের টিকিট 10 টাকা করে। তো 10 টাকা নেবে এখানে। টিকিট কাউন্টারে আগে টিকিট করতে হবে, তারপরে তো ওখানে তোমার দাদাভাই আর যে ফ্যামিলিটা এসেছে, তো ওদের মামা টিকিট কাটছে, আর আমরা মন্দিরের দিকে যাচ্ছি, কারণ এখানে আগে মন্দিরে ঠাকুর দর্শন করা হোক, তারপর আমরা যাব গুপ্ত বৃন্দাবন দেখতে। আর বন্ধুরা, হ্যাঁ, আর বেশি কিন্তু কথা বলবো না, অনেক কথা বলে নিয়েছি আর তোমরা অনেক আমার বকবকানি শুনে নিয়েছো, তার জন্য গুপ্ত বৃন্দাবনে গিয়ে দেখাবো তোমাদেরকে, কিছু বলবো না, তোমরা দেখতে থাকবে। আর তো আজকে ভিডিওটা গুপ্ত বৃন্দাবনের পরেই ব্লগটা এখানেই শেষ করে দেব। আর তোমরা কি বলো তো, সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ, এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে ভালোবাসা দিও। চলো তোমরা এবারে কিন্তু গুপ্ত বৃন্দাবন ততক্ষণ দেখতে থাকো। চলো টাটা।